ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলা রায় ঘোষণা হয়েছে। এই মামলায় আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, রায় ব্যাপারে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? যে এখন থেকে ঠিক ১০ মিনিট আগে কিন্তু মহানগর দায়রা জজ আদালতে কিন্তু আপনার মূলত কুর্মিটোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ধর্ষণ মামলার যে রায় সেটি কিন্তু এখন থেকে ঠিক ১০ মিনিট আগে ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আপনার ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে এজলাসে যে ঘটনাটি ঘটেছে, মজনুকে আদালতে তোলার পরপর থেকেই কিন্তু মজনু নিজেকে নির্দোষ দাবি করছিল এবং বারবার যেটি বলছিল তাকে যদি সাজা দেওয়া হয় তাহলে সে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার কথা কিন্তু বারবার বলছিল আর বারবারই নিজেকে নির্দোষ দাবি করছিল। এক পর্যায়ে এজলাস কক্ষে কিন্তু কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে সেখান থেকে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকেও কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিচারক সেখানে কিন্তু এই রায় ঘোষণা করেন এবং মজনু যে বিষয়টি বলছেন তার সাথে আলামিন সহ আরও ২-৩ জনের নাম বলছেন যে যারা কিনা এই ঘটনার সাথে জড়িত। আমি যদি আপনাকে আরও একটু জানিয়ে রাখি, এখানে ঠিক আজকে সকাল ৭টা নাগাদ মজনুকে আপনার আদালতে আনা হয়, কিন্তু তোলা হয়েছে দুপুর ২:৩০ বাজে। আদালতে তোলার পরই কিন্তু মজনু কিছুটা অসংলগ্ন আচরণ করতে থাকে এবং সে বারবার নিজেকে নির্দোষ দাবি করে এবং সে এমন কোন রায় দেওয়া হয় সে তাহলে এই ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে এবং সে এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজনের নামও বলে যে এই ঘটনার সাথে জড়িত, কিন্তু সে নিজেকে অনেকটা নির্দোষ দাবি করে। আজকে আপনার ৫ই জানুয়ারি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পরে কিন্তু ৬ জানুয়ারি যে মামলা হয়েছে সেই মামলায় মজনু আপনার ১৬ জানুয়ারি কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এরপরে মূলত ১৩ কার্য দিবসে এই মামলার রায় আজকে ঘোষণা করা হলো এবং এই মামলা রায়ের মাধ্যমে কিন্তু বলা চলে যে বাদী পক্ষের আইনজীবী যারা আছেন এবং তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে তাদের যে সর্বোচ্চ শাস্তির যে দাবি সেটি কিন্তু পূর্ণ হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার যে আইনজীবীরা আছেন তারা নিচে আসলে আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। তবে একটা বিষয় জানিয়ে রেখে, মজনুকে যখন ভবন থেকে নিচে নামিয়ে আনা হচ্ছিল সে কিন্তু ভবনের নিচে এসে অনেকটা চিৎকার করছিল, চেঁচামেচি করছিল এবং সে পুলিশ হেফাজতে গারদে যাবে না বলেও কিন্তু বারবার এখানে অনেক এইভাবেই সে বলছিল এবং অনেকটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করছিল। তারপর কিন্তু পুলিশ হেফাজতে তাকে এখান থেকে টেনে তারপরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে মূলত এখন যে পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যে আইনজীবী যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে বিস্তারিত আরো কথা বলবেন। তবে মজনুর এমন রায়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আইন বিভাগের বেশ কিছু আইনজীবী যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং ভুক্তভোগী স্বজন যারা আছেন তারাও এসেছেন। তারা যে বিষয়টি বলছেন যে এই রায়ের মাধ্যমে মূলত যে ১৩ কার্য দিবসের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে যে এই মামলার রায় প্রদান করা হয়েছে এটি অনেকটা যুগান্তকারী রায় এবং এই মামলায় কিন্তু এই রায়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। যেহেতু ধর্ষণ মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা কিছুদিন আগে এই আইন পাশ হয়েছে, এই মামলাটির কার্যক্রম এই রায় পাশ হওয়ার আগেই এই মামলার কার্যক্রম চলার কারণে কিন্তু আগের যে ধারা সেই ধারায় সর্বোচ্চ শাস্তি যে আপনার যাবজ্জীবন কারাদণ্ড সেটি কিন্তু আজকে প্রদান করা হয়েছে এবং তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।